হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করো ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানি। আজকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে কটা বাজে জানো? ওই 9:30 বাজে, 9:30 বাজে। 9:30 বাজে আর আমি স্নান টান অনেকক্ষণ হয়েছে। আমি স্নান টান করেছি, মানে আমি কাপড় টাপড় ধুয়েছিলাম যে আর কি। তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো পারি না শেয়ার করতে, কারণ ক্যামেরা করার মতো কেউ নেই আর রাখার মতন তো জায়গা নেই। আছে, জায়গা আছে, বাট মানুষের তো বাড়ির লোক দেখবে, তাই করতে পারি না। যাই হোক, তো করে করে বলি আর কি। তোমরা তো বলবে যে করি না, না সত্যিই করি গো। আমারটা কে করে দেবে? আমার ঘরের কাজটা কেউ করে দেবে না, বাইরের মানুষ তো করে দেবে না। যতই বলো করি না করি না, ঠিক আছে, যতটুকুই করি আমার জন্য এখন পরিশ্রম হয়ে যায়। আমি পারি না গো, খুব পরিশ্রম হয়ে যায় আমার জন্য। তো তোমাদের দাদা খেতে গেছে, তোমাদের দাদা বাড়িতে নেই। আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, ভাত খেয়ে যায়নি। তো বাজার থেকে এসে আবার চলে গেছে খেতে। এসে পড়বে দুপুর দিকে, এসে খেয়ে টেয়ে জিরিয়ে আবার বিকেলে যেতে পারে বা নাও যেতে পারে। তো ভালো লাগলে যাবে, না হলে না। তো চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। ও সকালে গেছে বাজারে, তো বাজার থেকে আসতে অনেকটা দেরি। তো কী রান্না করবো? তো ভাবলাম সয়াবিন দিয়ে আলু দিয়ে বাঁশকরুল দিয়ে রান্না করবো। তো আর কারকল ভাজা, আর এদিকে তরকারিটা আজকে পেঁয়াজ দিয়ে মাংসের মতো রান্না করছি। দেখি কেমনটা লাগে। বিছানা এখনও ঠিক করিনি, মানে পিঁপড়া এখনও যায়নি। দাগ টাগ দিয়ে কি করে রেখেছি দেখতে পাচ্ছ? কাঠে কি চকের দাগ দিয়েছে যাতে পিঁপড়া না আসে। তারপরে দেখো স্ট্যান্ডটা নিয়েছি, স্ট্যান্ডটা তো এখানে ভেঙে গেছে। মানে কি বলবো, কেউ টাকা দাও না কিছু যে আমি কিনি একটু একটা স্ট্যান্ডই কিনি। তো আমার কাছে টাকা নেই, সত্যি টাকা নেই। তো চলো, এখন একটু লাইভে যাব ইউটিউবে। তো তো আবার পরে ব্লগটা কন্টিনিউ করছি। আর কি রান্না করেছি এটা তোমাদের সাথে শেয়ার করব। সকালে করেছিলাম, তো এটা আমি ক্লিপ নিয়ে রেখেছি। তো কি রান্না করেছি একটু ক্লিপ দেবো তোমাদের সাথে, চলো ব্লগটা। ঘরে বসে থাকার মতো না, বাইরে এতটা রৌদ্র, আমি তো ঘরে থাকতে পারছি না। তার মধ্যে হচ্ছে টিনের ঘর, থাকতে পারছি না। ও ঘরের মধ্যে ভাত খাচ্ছে, আমি বাইরে এসে বসে আছি। আমি কই কিছু লাগলে ডাক দিও। দেখো রৌদ্রের তাপটা, দেখো শুধু রৌদ্রের কী চিলা। তার মধ্যে নিয়ে সকাল থেকে কারেন্ট দুপুরে এসেছে। তো এখনকার ভিডিওটা হচ্ছে বিকেলে, ঠিক আছে। আর নেই কারেন্ট এখন। তো কারেন্টে দুপুরে কারেন্ট এসেছিলো, বাট সেলু চলছে না। সেলু আছে, বাট কারেন্ট মানে সেলুটা চলছে না। সুইচটা মানে নষ্ট হয়ে গেছে, জল আসছে না। অনেক কী করবো, কোনো কানে জল নেই, ঘরেও জল নেই, যা একটা অবস্থা, কাজ করতে পারছি না জল ছাড়া। তো দেখতেই পাচ্ছ, বড় ড্রাম থেকে জল জমানো থেকে বালতি ড্রাম ভরে রেখে দিয়েছি, কারণ শ্বশুর শাশুড়ির কাছ থেকে এসে স্নান করবে, না হলে আবার যেতে মতে আমাকে বকে টকে উদ্ধার করে দেবে। কারণ কাজ করে আসবে, আবার কাজ করতে ভালো লাগবে না। তো ভালো তো লাগবে না। তো ভাবছি ঘরের জলটা কল থেকে আনবো, জানি না আনতে পারবো কিনা টিলাবাইয়ে। কিন্তু ভালো হয়েছে, আমার একটা ভাসুর তো বলেছে কি আমি আনতে পারবো না, আজকে শনিবারও, আজকে পূর্ণিমা। তো আমি খুব খুশি হয়েছি। বাসুর মানে তো বড় ভাই, ঠিক না? তো আমাকে এক বালতি জল এনে দিয়েছে। তো এক বালতি জল দিয়ে আজকে রান্না সারবো, কিছু করার নেই। তো কালকে আবার জল আনবার। ও বাড়িতে নেই আর কি, কাজে গেছে। তো ও বাড়িতে থাকলে ওই এনে দিত, তো ও বাড়িতে নেই। তো ঘর ঝাড়ু দিয়ে একটু যাব কলের দিকে, দেখি কি হয় না হয়। তো বস্তাগুলো রোদে দিয়েছিলাম সকালে, তো শুকিয়ে গেছে। বৃষ্টি আসলে বারান্দার সাইডে দিই আর কি, যাতে মাটিটা না যায়। তো তাই দিয়েছিলাম। তো এখন শুকিয়ে গেছে, ঘরে নিয়ে রেখে দেবো। আর এই ঘরে কবে যে ঠিক হবে এই ঘরটা, ভগবানই জানে, আমি জানি না। আজকে কাজ করতে করতে শরীরটা সত্যি ভীষণ ক্লান্ত হয়ে গেছে। এই যে এখন আসলাম, আবার বাঁশকুড়ুল কাটতাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ বাঁশকুড়ুল একটু নষ্ট হয়েছে, সকালে এনেছিল। তো সকালে রান্না হয়ে গেছিলো, তার মধ্যে কাঁচা লঙ্কা ছিল না, তাই রান্না করিনি, কারণ কাঁচা লঙ্কা ছাড়া ভালো লাগবে না। আর হেডটা কেটে তারপর যাবো আবার জল আনতে, ওই নিচ থেকে জল আনবো, কারণ না আনলে ঘরে কোথা থেকে জল খাওয়া হবে? ডামের জল তো আর খাওয়া যাবে না। তো এরপর তো জল আনবো, জানি শরীরে এমন অবস্থা, পারছি না, আমি এখনই পারছি না।
কীভাবে আনছো কীভাবে জানবো এটাই বুঝতে পারছি না। আমার কি পরে কি অবস্থা হইব এটাও আমি বুঝতে পারতেছি না। কিন্তু কী করেন যে বানতে না আনলে হবে না। আমার মা তো আমার বকে পুরো উদ্ধার করে দেবে যে কিচ্ছু কি আর করুন, যদি আবার বকা টকা দেয় তাই না আনলেও উপায় নেই। রান্নাবো কি দিয়ে? জল না থাকলে রান্না তো হবে না। চলো।